কেমন লাগতেছে আনন্দটা? अल्हम्दुलिल्लाह ভালো। অসাধারণ না? क्या हाल है? ठीक है, कैसा लग रहा है अभी? अभी बिल्कुल अच्छा। अरे वाह, মানুষ নামতেছে খুবই রিস্ক নিয়ে, আরো গভীরে। এই যে নিচে নামতে আছে না অবশেষে আলহামদুলিল্লাহ। হ্যালো বন্ধুরা, আমি রওনা হলাম হিটগুয়া নামের এক আকর্ষণীয় জায়গা দেখার জন্য। এই জায়গাটা হলো রিয়াদের উপকণ্ঠে 30 কিলোমিটারের দূরে আল খারিজের দিকে যাওয়ার রাস্তার দক্ষিণেই এই হিটগুয়া অবস্থিত। আর এটার চারপাশেই হলো পাহাড় আর পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, আশেপাশে সবগুলাই পাহাড়ের মতো। চুরি করে ঢুকতেছে, বর্ডার পার করতে। এখানে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানদের মাথার বুদ্ধি। কাঁটাতারের বেড়া দিয়েও রাখা সম্ভব হয়নি, কারণ তারা এটার ভিতরে যাবেই। আর এটার ভিতরে যাওয়ার জন্য কিভাবে তারা রাস্তা বানিয়ে নিয়েছে দেখুন। এখানে কাঁটাতারের ভিতর দিয়েই চলে যাচ্ছে একের পর এক। আপনারা জানলে অবাক হবেন যে জায়গাটা খুবই চমৎকার। আর এটা হলো পাহাড়ের নিচে। এই যে দেখুন, এই যে পাহাড়টা, বিশাল বড় পাহাড়, এটার নিচে হলো সেই জায়গাটা। আমি আপনাদেরকে দেখাবো, আমার সাথে থাকুন। এই যে মানুষ আসতেছে দেখার জন্য, খুবই এনজয় করতেছে, অনেক আনন্দ ফুর্তি নিয়ে। সত্যি আমিও খুব আনন্দ অনুভব করতেছি এই জায়গাটা দেখার জন্য। খুবই আমি হয়েছিলাম। আজকে আলহামদুলিল্লাহ অবশেষে জায়গাটা দেখতে আসছি। জায়গাটা দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কত মানুষ, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, বিভিন্ন দেশের মানুষ দেখতে আসছেন এই গুহাটি। অনেক উপর থেকে হ্যাঁ, আর অ্যাক্সিডেন্ট হয় সম্ভবত। আমাদের দুর্ঘটনা ঘটে না, এই যে মনে করেন যে বাইচান্স কোনো কারণে যদি একটা দুর্ঘটনা ঘটে, এটা রিস্ক নিবো কেটা। এটা পড়লে উল্টে কতটা নিচে হিসাব আছে নি, আরো নিচে। এই যে মাটিগুলা দেখছেন একটা, একবার চিন্তা করে যদি একবার উপর থেকে ভাঙিয়া পড়ে নিচে, আল্লাহু আকবার। আমার তো এখনই ভয় লাগতেছে। এখানে সত্যি কথা বলতে আমার অনেক ভয় করতেছে, কারণ উপর থেকে মাটি কিংবা পাথর যদি মাথার উপরে পড়ে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। এই যে মাটি ভাঙ্গা পড়ছিল কিছুদিন আগে, মনে সম্ভবত অনেক আগে, জানি না কখন ভাঙছে। এই যে মাটিগুলা ভেঙে নিচে পড়ছে। আর খুবই ভয়ানক এই জায়গাটা, রিস্ক অনেক পরিমাণে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কত মানুষ, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, বিভিন্ন দেশের মানুষ দেখতে আসছেন এই গুহাটি। আসলাম এই জায়গাটা দেখার জন্য। আর এটা দেখুন কতটা নিচে, আর এই যে মাটিগুলা খুবই চমৎকার ভাবে আটকে আছে। যদি ভাঙ্গে তাহলে অবস্থা খারাপ। এখানে অনেক পরিমাণে মানুষ আছে, দেখার জন্য আসছে, ঘোরার জন্য আসছে তারা। এই যে হ্যাঁ, এই যে মাটিটা ভাঙ্গা পড়ার সম্ভাবনা বেশি। ভাঙ্গা কেমনে দেন না চিন্তা করলে, উপর থেকে যদি ভাঙ্গা পড়ে নিচে অবস্থাটা কি কতটা গভীর। এটি শক্ত পাথরের মাটি, সব পাথর। কত পাল্লা মাটির থেকে আইছে, নিচের থেকে এমনি উপরে দেন পাথর, আস্তে 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 পাথর, সব পাথর, কত ধরনের মাটি এটার ভিতরে। এই গুহাটি পানির একটি প্রাচীন উৎস এবং হাঁটা এবং হাইকিং এর জন্য এর অবস্থান বিশেষভাবে বিখ্যাত। এটি রাজকীয় ঐতিহাসিক কাহিনী দ্বারাই বৈশিষ্ট্য। এই হিটগুহা দেখার জন্য আগে পর্যটক অনেক পরিমাণে আসতেন। পাথরটি আপনাকে একটি ঝর্ণার দিকে নিয়ে যায়, যা গুহার ভিতরে সারা বছর ধরে প্রবাহিত হয় এবং বিশুদ্ধ ভূগর্ভস্থ পানি একটি আধার তৈরি করে। মানুষ নামতেছে খুবই রিস্ক নিয়ে, খুবই ঝুঁকিপূর্ণ জায়গাটা এটা।
অতিরিক্ত ঝুঁকিপূর্ণ আর অনেকটা ঝুঁকি। আমি মোটামুটি অর্ধেক পথ নামছি, আরো নিচে গেলে অনেকটা আমার কাছে ভয় মনে হচ্ছে। আর এই যে দেখুন, উপর থেকে যদি একবার মাটি ভেঙে পড়ে তাহলে বাঁচার কোনো ব্যবস্থা নাই। দেখি আমিও চেষ্টা করি নিচে যাওয়ার জন্য, একটু রিস্ক নিয়ে। আল্লাহ 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 আল্লাহ, রক্ষা করেছি। সবাই পারলে আমি পারবো না কি জন্য? আমিও একটু চেষ্টা করতেছি নামার জন্য নিচে, কারণ জায়গাটা অনেকটা ভয়ঙ্কর জায়গা খুবই। সত্যি কথা বলতে আমি কখনো এই জায়গায় আসবো এটা কল্পনা করি নাই। আমার অনেক দিনের শখ ছিল যে এই জায়গাটা দেখার জন্য, কারণ আমি ইউটিউব ফেসবুকে দেখি যে এটার ভিডিও, এই জায়গাটার নিয়ে অনেক ভিডিও ছাড়ে। তো সেই জন্য আমারও একটু শখ জাগলো যে না, এবার ঈদে একটু ঘুরে আসি। কোনো ঈদে তো ঘুরতে পারি না। হ্যাঁ আরে বারো এই জায়গাটাতে নামলে আবার উঠবো কেমন? এটা এই যে জায়গায় এসে আটকে গেলাম গা। আরে তোরা প্রেমিকার নাম লিখে দিয়ে আপনাকে হাজার বছরের পুরনো সবচেয়ে সুন্দর প্রাকৃতিক নিদর্শনগুলির মধ্যে একটি দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি সম্পর্কে অনেক উত্তেজনাপূর্ণ গল্প বলা হয়েছে। বিশেষ করে এটি একটি গভীরতা সহ একটি পাথরের গহ্বর হিসাবে গঠিত হয়েছিল। এই জায়গাটি এতই গভীর যে উপর থেকে কমপক্ষে 400 মিটারের উপরে হবে। এটি একটি ভূতাত্ত্বিক নিদর্শন যার সম্পর্কে অনেক আকর্ষণীয় গল্প বলা হয়েছে। আপনাকে হাজার বছরের পুরনো সবচেয়ে সুন্দর প্রাকৃতিক নিদর্শনগুলির মধ্যে একটি দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি সম্পর্কে অনেক উত্তেজনাপূর্ণ গল্প বলা হয়েছে। বিশেষ করে এটি একটি গভীরতা সহ একটি পাথরের গহ্বর হিসাবে গঠিত হয়েছিল। এই ভূগর্ভস্থ জল 90 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ বিন আব্দুল রহমান আল সৌদের বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল এই গুহার পানিটা। এখানে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন। কিছুদিন পূর্বে এক পাকিস্তানি ভাই পানিতে লাফ দিয়ে ডুব দিয়ে পাথরের চিপায় চলে যায়। তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। পরবর্তীতে ফায়ার সার্ভিস আসার পরে উদ্ধার কাজ সম্পূর্ণ করে। উদ্ধার করার পরে দেখে যে উনি অনেকটাই গভীরে চলে গেছেন, এমন জায়গায় গেছেন সেখান থেকে আর বের হয়ে আসতে পারে নাই। আর না আসার কারণেই সেখানে মৃত্যুবরণ করেন তিনি। এমনভাবেই সবসময় প্রতিনিয়ত একজন না একজন মারা যাচ্ছেন এখানেই। আর এই পানিতে এতটাই গভীরতা এবং আশেপাশে পাথর, অনেক ঝুঁকিপূর্ণ জায়গা এটা। আর এখানে অনেক মানুষ মৃত্যুবরণ করে এবং এই জায়গায় বিভিন্ন স্থানের মানুষ গোসল করার জন্য এবং একটু আনন্দ ফুর্তি করার জন্য আসেন বিভিন্ন জায়গা থেকে। এই যে তারা অনেক আনন্দ নিয়ে গোসল করতেছে। আমারও আনন্দ ছিল, গোসল করার জন্য খুবই ইচ্ছে ছিল, কিন্তু কাপড় চোপড় আনি নাই, তার কারণে খুব ইচ্ছে ছিল আমারও তাদের সাথে আনন্দ নিয়ে গোসল করার, কিন্তু সেই আনন্দটার আমার হলো না, কারণ আমার সাথে কোনো অতিরিক্ত কাপড় আনি নাই, যার কারণে তাদের সাথে আমি সেই আনন্দ অনুভব করতে পারি নাই, গোসল করতে পারি নাই। এবারে ঈদটা মনে হইতেছে আমরা উপরে চলে যাচ্ছি। আর
অনেক গভীর থেকে উপরে যাচ্ছি। দেখা শেষ, আনন্দ শেষ, ঘোরাঘুরিও শেষ। হ্যাঁ, এই 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 আস্তে যাওয়ার তাহলে আর কোনটা উঠবো? এই জায়গাতে হয়েছে রে। এই যে অনেক মানুষ গোসল করতেছে, আমরা এখন চলে যাচ্ছি। অনেকটা সময় কাটাইলাম এখানে, খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। আর আমরা আসছি অনেক দূর থেকে, প্রায় 50 কিলোমিটার হবে, শুধু এই হিট ক্যাপ মানে এই গুহাটা দেখার জন্য এত দূর থেকে আমাদের আসা। এই যে দেখুন আমার উপরে যে কতটা উঁচা, অনেক উঁচুতে মাটি, আর এটা হচ্ছে এভাবে ভাঙতে ভাঙতে নিচের দিকে গেছে, একদম কর্নারে গেছে। হ্যাঁ, ওই আরেক পাগল গানের স্পিকার লয়ে এসেছি সাথে করে গান হয়েছে। অনেক উপর থেকে নিচে নামছিলাম, কমসে কম সম্ভবত এই জায়গাটা হবে 500 মিটারের উপরে মনে হয় জায়গা, নিচের দিকে গভীরটা, এই গভীরটা উপরে 500 মিটারের উপরে। भाई किधर से जाएगा, किधर से? मैं तो वैसे से फिर छड़ पड़ गया चाहे ना অনেক নিচ থেকে আল্লাহু আকবার, কত গভীর নিচ থেকে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক নিচ থেকে উপরে উঠছি তো সেজন্য অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, এতটা ক্লান্ত লাগতেছে আর শরীর পুরো ঘামতে, দেখুন কি পরিমাণে ঘামছি বন্ধুরা। এত গভীর আর এতটা নিচে, এই যে দেখুন। হ্যাঁ, কি অবস্থা ভাই, ভালো আছেন? কেমন লাগতেছে আনন্দটা? আলহামদুলিল্লাহ ভালো, অসাধারণ না? মজা লাগে কে রে ভাই, নিচে নামেন নাই? পানিতে যান নাই? গোসল করছেন? ওই আনন্দটা নাই আর কি, এটাই আর কি প্রবাসীদের ভাই, এই সমস্যা, আনন্দ নাই মনের ভিতরে। भाई ब्लॉग बन गया, क्या हाल है? ठीक है, कैसा लग रहा है अभी बिल्कुल अच्छा, बहुत खतरनाक लग रहा है, बहुत खतरनाक। ये तो ऐसा तरह बनाया, ये अल्लाह का करामती है। এই যদি বাংলাদেশে যদি হতো এই ইয়াটা পর্যটক এলাকায় বানিয়ে ফেলতো, লাগাऊंगा कभी भी लगाऊंगा इंशाल्लाह। তো বন্ধুরা, এই জায়গাটা যদি বাংলাদেশে হতো তাহলে এই পর্যটক এলাকা বানিয়ে অনেক বাংলাদেশিরা টিকিট বিক্রি করে এবং দোকানপাট আশেপাশে দোকান বসিয়ে টাকা ইনকাম করতো। এবং আশেপাশে দেখুন, অথচ কিন্তু দোকান নাই কোনো, আর এখানে এরকমটাই। এইটা হলো সৌদি আরব, যার কারণে এরকম কোনো কিছু, এত সুন্দর জায়গা তারপরেও এখানে ওইরকম ভাবে দোকানপাট কিংবা কোনো ইজারাদার নেই। খুবই অসাধারণ একটা, যে যেভাবে পারতেছে আসতেছে, দেখতেছে, ঘুরতেছে। এই যে মানুষ আসতেছে দেখার জন্য। এই জায়গাটা খোলা ছিল মানুষ আসা যাওয়ার জন্য, তো এখানে খুবই ঝুঁকিপূর্ণ, যার কারণে
এই জায়গাটা বন্ধ করে দিছিল সরকারিভাবে, কারণ এখান থেকে মাটি ভেঙে পড়ার সম্ভাবনা বেশি উপর থেকে। কিন্তু এইটা ছিল গেট। এই কাঁটাতারের বেড়া দেওয়ার পরেও মানুষ আসা বন্ধ হয় নাই, তারের নিচে দিয়ে চলে আসেন ভিতরে। বাংলাদেশিদের কাজ এইভাবে দেয়ালের মধ্যে লেখে পরিচয় দেয়, বাংলাদেশ, কুমিল্লা।